আমাদের হিচকি কেন হয়? কুতু আর কি দৌড়াচ্ছে এবং একে অপরকে তাড়া করছে। হঠাৎ কুতু তার ট্র্যাকে থেমে যায়। হিক হিক হিচকি, আউ! কুতুর হিচকি হচ্ছে। মিঙ্কুর কাছে একটা চিকিৎসা আছে। সে মনে করে কুতুর মাথা দিয়ে দাঁড়িয়ে একটা কলা খাওয়া উচিত। কুতু চেষ্টা করে, সে টলমল করে এবং দোল খেয়ে মাটিতে পড়ে যায়। হিক হিক, কুতুর হিচকি এখনো চারিদিকে। তোমার প্রচুর এবং প্রচুর জল পান করা উচিত, এতে তোমার হিচকি দূর হয়ে যাবে। কুতু চেষ্টা করে দেখে, পূর্ণ না হওয়া পর্যন্ত সে বোতলের পর বোতল জল খায়। তার হিচকি নিশ্চিত জেদি। বাবা কি হচ্ছে দেখার জন্য হেঁটে আসে। 10 সেকেন্ডের জন্য তোমার শ্বাস ধরে রাখো কুতু। কুতু একটা গভীর শ্বাস নেয় এবং চেষ্টা করে। সে আঙ্গুলে গোনে 10, 9, 8, 7, 5, 4, 3, 2, 1। কিন্তু কুতুর হিচকি থামতে রাজি নয়। মাকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করো। কি হয়েছে? কি? কুতুর হিচকি হচ্ছে এবং সেটা এমনিতে দূরে যাবে না। মা হাসে। দেখো কুতু, তোমার উপর একটা মাকড়সা আছে। বাচ্চারা হাসে এবং হিচকি শোনার জন্য অপেক্ষা করে, কিন্তু সেটা চলে গেছে। মা ভয় পাইয়ে হিচকি দূর করে দিয়েছে। আমাদের হিচকি কেন হয় মা? তুমি যখন শ্বাস প্রশ্বাস নাও এবং ছাড়ো, তখন তোমার লাংস এর মধ্যে হাওয়া চলাচল করে। তারা বেলুনের মতো, হাওয়া ভরে গেলে এরা বড় হয়ে যায়। কিন্তু আমাদের শরীরে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে যা আমাদের শ্বাস নিতে সাহায্য করে। এইটি একটি গম্বুজ আকৃতির অঙ্গ যাকে ডায়াফ্রাম বলা হয়। DIAFGAM। এটি উচ্চারিত হয় ডায়াফ্রাম। ডায়াফ্রাম। খুব ভালো কুতু। ডায়াফ্রাম হলো লাংসের ঠিক নিচে একটি মাসল, তোমার পাঁজরের খাঁচার নিচে। তুমি যখন শ্বাস নাও তখন ডায়াফ্রামের মাসল প্রসারিত হয় এবং সংকুচিত হয়। এটি তোমার লাংসকে বড় এবং ছোট করতে সাহায্য করে যখন তুমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করো এবং বের করো। কিন্তু কখনো কখনো ডায়াফ্রামটি মোচড়ায় এবং নড়বড়ে হয়ে যায়। এইটি তোমাকে হালকা হাওয়া নিতে দেয়, আর এইটাই আমাদের হিচকির কারণ। আমি তবু হিচকি কেন পাচ্ছি? অনেক কিছুর কারণে আমাদের হিচকি আসতে পারে। মশলাদার খাবার খাওয়া, খুব তাড়াতাড়ি খাওয়া, বা অনেক দৌড়াদৌড়ি করলে হিচকি হতে পারে। তুমি যদি কিছু সম্পর্কে খুব উত্তেজিত হও তবে এটি ঘটতে পারে। কুতু তার বন্ধুদের সাথে খেলার জন্য ফিরে আসে। ওকে খুব শান্তিতে দেখায়, কিন্তু মিঙ্কুর এখন হিচকি হচ্ছে। কেউ তার হিচকি দূর করার আগেই মিঙ্কুর বন্ধ হয়ে যায়।